হ্যালো ফ্রেন্ডস, ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। আজকে দুটো লাউয়ের চারা প্রতিস্থাপন করব। তার জন্য একটা বস্তায় অর্ধেকের বেশি কিচেন ওয়েস্ট আর গার্ডেন ওয়েস্ট ভর্তি করে নিয়েছি। বস্তার নিচে দেওয়া এই কিচেন ওয়েস্ট আর গার্ডেন ওয়েস্টগুলো পচে গিয়ে দারুণ গাছেদের খাবার তৈরি হবে। ওইগুলোর ওপরে আমি এবার মাটি চাপা দেবো। এই মাটিতে আমি একটু গোবর সার মিশিয়ে নিয়েছি। এই মাটির ওপরে গাছগুলো বসালে মাটির রস পেয়ে গাছগুলো বড় হতে হতে নিচে যে গার্ডেন ওয়েস্ট আর কিচেন ওয়েস্ট দিয়েছি সেগুলো পচে কম্পোস্ট সারে পরিণত হবে। তারপর গাছেরা অনায়াসে নিচের থেকে খাবার সংগ্রহ করে নিতে পারবে আর ওদের গ্রোথও অনেক ভালো হবে। এই যে আমার লাউ গাছ দুটো, এই লাউ গাছ দুটো আমি তুলে নিয়ে ওই বস্তাতে বসাবো। বহুদিন অপেক্ষার পর এই গাছ দুটো আমি তৈরি করতে পেরেছি। অনেক দিন ধরে দানা দিচ্ছি কিন্তু কিছুতেই চারা উঠছে না। বর্ষার কারণে বর্ষাটা একটু কম হতেই চারা দুটো উঠেছে। তবে আপনাদেরকে একটা টিপস দেই, লাউয়ের চারা যেখানে বসানো হবে সেখানেই পার্মানেন্ট প্রতিস্থাপন করা উচিত, সেখানেই দানা দেওয়া উচিত, তাহলে গাছটা আরও সুন্দর হয়। শুধু লাউয়ের দানা বলে না, যে কোনো লতানো গাছ যদি পার্মানেন্ট জায়গায় একেবারেই দানা দেওয়া হয় তাহলে কিন্তু গাছটা আরও বেশি ভালো হয়। তবে এক্ষেত্রে অন্য জায়গা থেকে চারা তুলে বসালে হয় না বলবো না, তবে চারাটা বসানোর পরে কিছুদিন গ্রোথ হতে একটু বাধা পায়, তারপরে আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায়। ছাদ বাগানে এই সমস্ত কাজ করতে আমার খুব ভালো লাগে। বেশিরভাগ সবজি গাছ লাগাতেই আমি বেশি পছন্দ করি। তবে ফুল গাছ আমি ভালোবাসি না এ কথা বলবো না। শীতের সময় আমার ছাদ বাগানে প্রচুর ফুল গাছ লাগাই। শীতের ফুল গাছ আমার ছাদ বাগানে বেশি লাগানো হয়, আর গরমের সময় বেশিরভাগ সবজি লাগানো হয়। ছাদ বাগানে গরমের সময় সবজি লাগিয়ে সবজি উঠে গেলে শীতের সময় আবার ফুল লাগাই, আবার শীতের ফুলগুলো শেষ হয়ে গেলে আবার সবজি লাগাই। এইভাবেই আমি ছাদ বাগানে কাজ করি। গাছগুলো লাগানোর 10 দিন পরে দেখুন কত বড় হয়েছে গাছগুলো। এইভাবে থাকলে এরা তো একা একা চলতে পারবে না, এদেরকে একটা অবলম্বন দরকার। সেই জন্য আমি একটা কুঞ্চি এনে এদের গোড়ায় বসিয়ে দিলাম, তাহলে কুঞ্চিটা ধরে ওরা উপরে উঠতে পারবে। আপনারা যারা গাছ লাগাতে ভালোবাসেন তাদের মধ্যে কার কার সবজি লাগাতে ভালো লাগে আর কার কার ফুল লাগাতে ভালো লাগে কমেন্টে জানাবেন। আর যারা এখনও কোনো গাছই লাগিয়ে উঠতে পারেননি তারা অবশ্যই গাছ লাগিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। সারাদিনের মধ্যে 1 ঘন্টাও যদি গাছেদের সঙ্গে থাকা যায় তাহলে কিন্তু মনে একটা তৃপ্তি আসে। আমার এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার নতুন বন্ধু আছেন তাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবুজের সঙ্গে থাকবেন।